রেফারিও মানুষ, রেফারিকে তো দোষ দিয়ে লাভ নেই, ওটা পেনাল্টি ছিল না। আমি রেফারিকে দোষও দিচ্ছি না। আনইভেন মাঠ, যার ফলে একটা ফাউল হয়ে যায়, ওই ফাউল থেকে ওরা গোল করে ডাইরেক্ট ডেড বলে। ব্যাড লাক ঠিক নয়, কারণ ওটা হ্যান্ডবল হয়নি। কল্যাণী ব্লকে মাঠে আজকে খেলা ছিল অ্যাডামাস ইউনাইটেড এসে ভার্সেস বিএনআর ফার্স্ট ডিভিশন লিগ। তো খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হলো। প্রথমেই বিএনআর গোল করে এগিয়ে গেছিলো, কিন্তু তারপরে অ্যাডামাস ইউনাইটেড শোধ দেয়। মানে বলে না যে কী বলে, জেতা যদি আজকে আমার দিনই ছিল না, তো এটাই মানতে হবে। তো ছেলেরা যেভাবে মিস করেছে, অন্তত জেতা উচিত ছিল ম্যাচটা। যাই হোক, প্রথম 3 মিনিটেই বল বাড়ে লাগে, তো তারপরে ওরা কী বলে খেলার বিপক্ষে একটা ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে আনইভেন মাঠ, যার ফলে একটা ফাউল হয়ে যায়, ওই ফাউল থেকে ওরা গোল করে ডাইরেক্ট ডেড বলে। হ্যাঁ, তো 1 গোলে পিছিয়ে পড়ি। যাই হোক, তা ফার্স্ট হাফে সেটা রিকভারি করি আমরা, এবং আরও গোল হতে পারতো ফার্স্ট হাফেই আমরা মানে জেতার মতো গোল আমরা ইন্স্যুরেন্স গোল করে নিতে পারতাম, কিন্তু বাট আজকে একদিন মিস করে ফেলেছে। তো এবং সেকেন্ড হাফও তাই। তো যাই হোক, এটা দেখতে হবে, পরবর্তী ম্যাচ থেকে করলে হবে না, যেহেতু বিএনআর কী বলে ওপরের দিকের টিম, মানে চ্যাম্পিয়নশিপের। হ্যাঁ, আমরাও সেই মানসিকতা নিয়েই খেলছি। তো ঠিক আছে, ম্যাচটা তবে 3 পয়েন্ট পেলে ভালো লাগতো, আর আমরা আজকেই 1 নম্বর হয়ে যেতে পারতাম। তো পরের দিন যেহেতু আমরা আছে, নেক্সট ম্যাচ জিতলে আমাদের টিম আবার জায়গায়, পরের ম্যাচটা জিততে হবে আর কি, জিতলে আবার জায়গায় চলে আসবে। তো অবশ্যই টিম তুলতে হবে, এবং ছেলেরাও তো মুখিয়ে আছে, টিম আশা করি উঠবে সব কিছু ঠিকঠাক চললে। তো যাক, শুরুটা আমাদের খুব ভালো বলবো আমি সেটা বলবো না, তবে আবার খারাপও বলবো না, মাঝারি। এখনও অবধি আমরা যা টিমের সাথে খেলেছি বা আমাদের গ্রুপে যা পয়েন্ট, যারা একটু বিগ বাজেট নিয়ে টিম করেছে, আমাদের থেকেও যারা অনেক বেশি বাজেটের টিম, সেই তুলনায় যা পয়েন্ট এখন এই মুহূর্তে 3 ম্যাচে, তাহলে সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে কী বলে স্বস্তির জায়গায় আছে, কিন্তু পরের থেকে ম্যাচ জিততে হবে। আকাশ ওরাও অ্যাটাকিং মিডফিল্ডার। তো আকাশ আজকে 1 গোলে পিছিয়ে থেকে 1 গোল শোধ করলো, কিন্তু জয়টা হাতছাড়া হলো, কি বলবেন? আমরা গোল মিস করেছি অনেক, এটাই আর কিছু না। খেলা তো খুব ভালোই হয়েছে আমাদের, খালি গোলটা মিস হয়েছে। নেক্সট ম্যাচ দিয়ে আমরা জিতার চিন্তা ভাবনা করবো, আর জিততেই হবে সব কটা ম্যাচ, আর ওটা ম্যাচ 1-1 করে মারতে হবে, সব কটা 3 পয়েন্ট নিতে হবে, আর কিছু না। তো চঞ্চল অনেকদিন ধরে আছে টিমের সাথে, তো আজকে কি বুঝলে, আজকে ম্যাচটা হাতছাড়া হলো না ব্যাড লাক? আজকে ব্যাড লাকই বলতে হবে, কারণ আমাদের খেলা জাস্ট স্টার্টিংয়েই 2 মিনিটের মাথায় আমাদের বলটা পোস্টে লেগে গেল। তারপরে আমরা অনেক চান্স ক্রিয়েট করেছি, বাট আমাদের খেলার এগেনস্টে আমরা একটা গোল খেয়ে যাই এবার। বাট আমরা এখনও রানে আছি, এটা তো লিগ, আশা করি আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো। বিএনআরের প্রশিক্ষক অমিত ঘোষ এবং আজকের বিএনআরের যে গোলদাতা সাবির খন্দকার, ব্যাড লাক বলবে না অপরচুনিটি মিস বলবে? ব্যাড লাক ঠিক নয়, কারণ ওটা হ্যান্ডবল হয়নি, যেহেতু রেফারির পিছনে ছিল, 2-3টে হয়েছে বলে ওটা রেফারে দিয়ে দিয়েছে। আশা বলতে আমরা সুপার 6 খেলবো, এটাই আমাদের আশা। তো অমিত ঘোষ, বিএনআর কিন্তু একটা স্ট্রং টিম। বিএনআর গত বছর অপরচুনিটি মিস করেছে প্রিমিয়ারে আসবার। তো যাই হোক, এবছর একটা ভালো খেলা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আজকে ম্যাচটা ড্র হয়ে গেল, গোল দিয়েও গোল ধরে রাখতে পারলে না, কি বলবে? গোল দিয়ে গোলটা, রেফারিও মানুষ, রেফারিকে তো দোষ দিয়ে লাভ নেই, ওটা পেনাল্টি ছিল না। আমি রেফারিকে দোষও দিচ্ছি না, মানুষ, ও তো হতেই পারে, ভুলভ্রান্তি হতে পারে। তবে আমরা যেখান থেকে গত বছর যেখান থেকে শেষ করেছি, আমরা এবছর সেখান থেকে শুরু করেছি। আমাদের টার্গেট হচ্ছে আমাদের এবছর প্রিমিয়ারে ওঠা, এনি কস্ট। সেটা হচ্ছে আমি সব ছেলেদের বলা আছে, আমার নন সার্ভিস ছেলেরা এবছর খুব সুন্দর খেলছে, তার সাথে সাথে আমার যে এক্সপিরিয়েন্স যে রেলওয়ে ম্যান যারা আছে তারাও অনেক সাপোর্ট দিচ্ছে জুনিয়রদের, এবং আমার যে সাপোর্টিং স্টাফ যারা আছে তারাও আমার সঙ্গে দারুণভাবে সাপোর্ট দিয়ে চলেছে, যাতে টিমটা এবছর আমরা সবাই মিলে একটা হয়ে আমরা যেন এবছর প্রিমিয়ারে উঠতে পারি, এটাই হচ্ছে আমার আশা। 50 ম্যাচ আজকে, এইসব ম্যাচ মেরে দিতে পারলে আমরা আরও অ্যাড হয়ে যেতাম, যখন সেখানে হয়নি, সেখানে নিয়ে চিন্তা করে লাভ নেই। নেক্সট ম্যাচকে আমাকে আরও প্ল্যানিং করতে হবে, যাতে নেক্সট ম্যাচটা আমাকে জিততে হবে। সামনে যে ম্যাচ আছে প্রতিটা ম্যাচ ধরে এগোতে হবে, ম্যাচ বাই ম্যাচ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।